আরিফের স্ত্রী বলল, ঘরে এক দানা খাবারও নেই। সকাল থেকে বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করছে, একটু চাল বা শস্য নিয়ে এসো। আরিফ বলল, চাল কোথা থেকে আনবো? পকেটে একটা পয়সাও নেই, আর মহাজন বাকি দেবেন না। স্ত্রী তার জমানো 10টি 1 টাকার কয়েন বের করে দিয়ে বলল, এই নাও, 10 টাকা বেঁচে আছে। এগুলো দিয়ে 10 কেজি চাল তো হয়েই যাবে। অল্প অল্প খেয়ে কয়েকদিন কোনো মতে কাটিয়ে দেব, ততদিনে আপনি কোথাও কাজ পেয়ে যাবেন। তখন এলাকায় ভীষণ অকাল ও দুর্ভিক্ষ চলছিল। বৃষ্টি না হওয়ায় সবার ফসল নষ্ট হয়ে গিয়েছিল। গ্রামে কাজ ছিল না বললেই চলে। মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। এমন কঠিন সময়ে আরিফ নিজের পরিবারের সাথে গ্রামেই টিকেছিল, কিন্তু পেট চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। গ্রামে মাত্র কয়েকটা দোকান ছিল। আকালের কারণে তার মধ্যে অর্ধেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। আরিফ 10টি টাকা বুকে জড়িয়ে ধরে এক মহাজনের দোকানে পৌঁছালো। তারপর মহাজনকে 10 টাকা দিয়ে বলল, মহাজন, 10 কেজি চাল দিয়ে দিন। মহাজন টাকা হাতে নিয়ে বললেন, ভাই, এই টাকায় তো মাত্র 5 কেজি চাল পাওয়া যাবে। আরিফ বলল, মহাজন, আকালের সুযোগ নেবেন না। আকালের কারণে গরিব মানুষ নিরুপায় হয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। মানুষই যদি না থাকে তবে আপনার দোকান চলবে কি করে? মহাজন বললেন, ভাই, আকালের কারণেই চালের দাম বেড়ে গেছে। আমি সঠিক দামই ধরছি। আমিও চাই না কেউ গ্রাম ছেড়ে চলে যাক, কিন্তু দোকানদারি তো করতেই হবে। লোকসান দিয়ে তো জিনিস দিতে পারবো না। আরিফ নিরুপায় হয়ে বলল, ঠিক আছে মহাজন, আপনি 10 কেজি চাল দিয়ে দিন। বাকি 10 টাকা আমার নামে লিখে রাখুন। হাতে টাকা এলেই আমি আপনার ধার শোধ করে দেব। মহাজন বললেন, ভাই, আমি ব্যবসায় কোনো বাকি রাখি না। আরিফ বলল, এত টাকা নিয়ে কোথায় যাবেন মহাজন? উপরে গিয়ে তো সব হিসাব দিতে হবে। মহাজন বললেন, পরকালের কথা ছাড়ো, এটা আমার ব্যবসার নীতি। আমি বাকি দিই না, এই কথা ওপরওয়ালাও জানেন। আরিফের চোখে জল চলে এলো। সে বলল, মহাজন, সকাল থেকে বাচ্চারা না খেয়ে আছে, এত নিষ্ঠুর হবেন না। মহাজন বললেন, ভাই, এক কাজ করো, দোকানের পেছনে আমার বাড়ি, সেখানে যাও। আগে পেট ভরে খেয়ে নাও, চাল পরে কিনো। এরপর মহাজন আরিফকে দোকানের পেছনে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তাকে পেট ভরে খাওয়ালেন। কিছু খাবার তার বাচ্চাদের জন্যও দিলেন। বাড়ির ভেতর থেকে টাকা ছাড়াই 20 কেজি চাল দিয়ে দিলেন এবং বাচ্চাদের জন্য কিছু জামা কাপড়ও দিলেন। এরপর দোকানে ফিরে এসে আরিফের 10 টাকার বিনিময়ে 5 কেজি চাল মেপে দিলেন এবং বললেন, ভাই, চাল 2 টাকা কেজি, তাই 10 টাকায় 5 কেজিই হবে, সেটাই দিচ্ছি। আরিফ চলে যাওয়ার পর মহাজনের ছেলে বলল, বাবা, আপনার এই ব্যবহার আমি ঠিক বুঝলাম না। যখন ও 10 টাকা বাকি রাখতে চাইল, তখন আপনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন যে একদম বাকি দেবেন না, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি পুরোপুরি বদলে গেলেন। সেখানে আপনি তাকে 40 টাকার চাল, খাবার আর জামা কাপড় সব বিনা পয়সায় দিয়ে দিলেন। মহাজন হেসে বললেন, বাবা, সবসময় একটা শিক্ষা মনে রেখো, ব্যবসা করার সময় কখনো দয়া দেখিও না, আর সেবা করার সময় কখনো ব্যবসা করো না। যে ব্যবসায় দয়া দেখাতে শুরু করবে, একদিন তার ব্যবসা শেষ হয়ে যাবে, আর যে সেবা করার সময় ব্যবসা খুঁজবে, সেদিন তার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে পেশাদারিত্ব এবং মানবিকতা দুটোরই আলাদা জায়গা রয়েছে।